আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে পুরো বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা দেখছি যে ধস্তাধস্তির একটি পর্যায় কিন্তু এখানে দেখছি পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সে শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700টি সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরো বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য, এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল, সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে। পুলিশে গায়ে হাত দিচ্ছে এবং লাঠিচার্জ করছে।
হ্যাঁ ভাই, ওকে আপনি নীলক্ষেতে থাকেন, আপনি এই ইগুলোতে থাকেন। হ্যালো, জি আমাকে কিউ বললে শুরু করব। আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে প্রায় 40 মিনিটের মতো সময় তারা সেখানে সড়ক অবরোধ করে রাখে এবং এরপরে তারা ঢাকা কলেজের সামনে হয়ে নীলক্ষেতের সামনে হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর আছে, ভিসি চত্বরের আগেই পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে এবং পুলিশের সঙ্গে এখনও ধাক্কাধাক্কি চলছে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে তারা এখানে আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে শিক্ষার্থীরা সামনের দিকে না যেতে পারে। আমরা জানি যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এখনও তিনি আছেন এখানে, সে কারণে একটি নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং আমরা যেহেতু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, এই কারণে প্রশাসনের কাছ থেকে জানতে পারছি এই দিক দিয়ে আসলে এই কারণে তারা যেতে দিচ্ছেন না এবং মূলত শিক্ষার্থীরা যেসব দাবি নিয়ে এখানে এসে 3টা দাবি নিয়ে তারা মূলত আজকে এই আন্দোলন করছে। 1 নম্বর আন্দোলন হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে সারা দেশে যেভাবে করে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে গতকালকের পরীক্ষায়, তারা দাবি করছে যে এটি ভুল প্রশ্নপত্র ছিল, সিলেবাসের বাইরে ছিল। এবং 3য় নম্বর দাবি হচ্ছে যে আগামী পরীক্ষাগুলো যেগুলো নেওয়া হবে সেগুলোতে যেন আর এ ধরনের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা না হয়। আমরা দেখছি যে এখানে কিন্তু একটি ধস্তাধস্তির পরিমাণে চলে গেছে। আমরা দেখেছি যে রশি দিয়ে তারা একটি ব্যারিকেড এখানে তৈরি করেছে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আসলে একটি কঠিন পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের দাবি যে কালকে যেভাবে করে পরীক্ষা হয়েছে, যে পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এ ধরনের পরীক্ষা নেওয়ার ফলে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা যদিও জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে মাঠ প্রশাসনের কাছে মাঠ প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে আসলে তারা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত তারা চলমান রাখে। এখানে আমরা দেখছি যে ধস্তাধস্তির একটি পর্যায় কিন্তু এখানে দেখছি পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি ধস্তাধস্তি এখানে হচ্ছে এবং দড়ি দিয়ে ব্যারিকেড যে তৈরি করা হয়েছে সেই দড়ি পার হয়ে তারা কিন্তু আসলে এই যেতে চাচ্ছে। আমরা যদি একটু অন্য দিকের চিত্রটাও একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ আসলে এই দড়িটিকে কিভাবে করে তারা এখানে ধরে রেখেছে। শিক্ষার্থীর সংখ্যা এখানে বেশি পুলিশের তুলনায়, সে কারণে পুলিশও কিন্তু স্বাভাবিকভাবে তারা এই ব্যারিকেডটিকে ধরে রাখার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছে। এবং আসলে যে চিত্রটি বলছিলাম, আজকেও আমরা আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ডের যিনি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান প্রফেসর আখতারুজ্জামান, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং আজকেও মন্ত্রণালয়ের একটি মিটিং ছিল, জুম মিটিংয়ে, যেখানে প্রত্যেক জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রত্যেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা সংশ্লিষ্ট যেসব স্টেক হোল্ডার রয়েছে তাদের একটি মিটিং ছিল জুমে। এবং মিটিংয়ের পরে আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের যে পরিস্থিতি আসলে ছিল পরীক্ষা গ্রহণ যে তারা করে,
এর ফলে শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে সেজন্য তারা দুঃখ প্রকাশ করছেন, কিন্তু শিক্ষার্থীদের কিছু ভোগান্তি হলেও সারা দেশে পরীক্ষা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে কিন্তু বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন গণমাধ্যমের কাছে। এবং গত রাতেও আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল কেন তারা পরীক্ষা নিয়েছে, সেই ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছে যে মূলত জেলা প্রশাসকদের কাছ থেকে মাঠ পর্যায়ের রিপোর্টের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঠ পর্যায়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পরীক্ষা স্থগিত করার মতো অনুকূল প্রতিকূল পরিস্থিতি এখানে তৈরি হয়ে আমরা দেখছি যে এখানে কিন্তু ইতোমধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি তারা শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে, আমরা জানি যে গতকাল ছাত্রদলও কিন্তু তাদের অফিসিয়ালি তারা আসলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল। এই চলমান বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার পরিস্থিতিতে ছাত্রদলও পরীক্ষা স্থগিতের কথা বলে। আমরা দেখছি যে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে তখন আমরা দেখছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সেখানে এসে উপস্থিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা জানি না আসলে শেষ পর্যন্ত এখানে কী ধরনের পরিস্থিতি বিরাজ করে, কারণ আমরা দেখছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু ক্ষোভে একরকম এখানে ফুঁসছে। পুলিশের সঙ্গে এই ব্যারিকেড ভাঙার জন্য তারা এখানে ধস্তাধস্তির পর্যায়ে এখানে কিন্তু চলে যায়। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। শিক্ষার্থীরা একটু আপনারা বলবেন যে আমরা শাহবাগ রাজুকে যাব, শিক্ষা বোর্ডে যাব। তারা আসলে রাজু ভাস্কর্যে যেতে চায় এই আন্দোলনকে নিয়ে এবং রাজু ভাস্কর্য থেকে তারা শিক্ষা বোর্ডে যেতে চায়, আর সেটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলছে। এবং আমরা এখানে দেখছি এখন পুলিশ কিছুটা পেছনে সরে গিয়েছে এবং এই মুহূর্তে ছাত্র দলের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা যেমন রয়েছেন তেমনি রয়েছেন এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এখানে রয়েছেন। কিন্তু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান এখানে তারা তুলছে এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতেই মূলত তারা এখানে এই আন্দোলনটি করছে এবং তাদের আসলে তিনটি দফা, যার একটি হচ্ছে সারা দেশের পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত পরীক্ষা যেন স্থগিত রাখা হয় এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে ভুল প্রশ্নপত্রে গতকাল পরীক্ষা নেওয়া হয়েছে তাদের দাবি সেই ভুল প্রশ্নপত্র কারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে আগামী যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো যেন প্রাকৃতিক পরিস্থিতি এবং বিবেচনায় নিয়ে একই সঙ্গে যে ভুল প্রশ্নপত্রে যেন আর পরীক্ষা না নেওয়া হয় সেই দাবিগুলো কিন্তু এখান থেকে আসলে তোলা হচ্ছে। আমরা দেখছি যে এই পরিস্থিতি আসলে ছাত্রদল তারা এসে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি পুলিশ কিছুটা পিছু হটেছে, মাঝে ছাত্রদল এখানে যুক্ত হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে। আমরা আরও কিছু সময় গড়ালে আসলে বুঝতে পারবো যে কী ধরনের শেষ পর্যন্ত এই আজকের এই আন্দোলন কিংবা শিক্ষার্থীরা যে তারা যে ঢাকা শিক্ষা বোর্ডের মুখে যাচ্ছে সেটি আসলে কতটুকু গড়াই সেটি আসলে সময় বলে দেবে। আমরা আছি এখানে এবং আমরা দর্শকদের
শেষ পর্যন্ত জানাবো এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়। তার পদত্যাগ হবে। হ্যাঁ, আমরা পদত্যাগ চাচ্ছি। পদত্যাগ না দিলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিনও ভালো হবে না। তারা যা করছে সব কিছু, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ রেখেছিল, তারপরে কত কত জায়গা, মানে সব জায়গা বন্ধ ছিল, কিন্তু আমাদের এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে আমাদের ক্যারিয়ার, তারপরে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন মানে একটা সফলভাবে চাচ্ছি আমরা, কিন্তু তার কারণে এই স্বপ্নকে পূরণ করতে পারে না, সবার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ঢাকা হাজারীবাগ আমরা আন্দোলন করতে বিধবা শিক্ষার্থীরা চাচ্ছে তার পদ দেয়, সে মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছে, আমাদের দাবি মানছেন। আমরা চেয়েছিলাম যে স্থগিত করেন, কিন্তু সে স্থগিত করেনি, এটাই। আমরা দেখছি যে ছাত্র দলের নেতাকর্মী কিন্তু এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তারা কি ধরনের এখানে সমঝোতা কিংবা তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি আমরা যে ছাত্রদলকে দেখছি, ছাত্রদল এখানে কি ধরনের পরিস্থিতি কীভাবে, আমরা আসলে জানি যে এখানে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, সে কারণে কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের কমিটির শাখার নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি যে এখানে ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক তাকে আমরা এখানে দেখছি। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরাও এখানে রয়েছেন। আমরা একটু ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কথা বলছেন, আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করব আসলে তিনি কি বলছেন। অ্যাডমিট কার্ড দেখা উচিত।